আসসালামু আলাইকুম এভরিওয়ান। আ রিসেন্টলি আমি লাতাফার বেশ কিছু পারফিউম ট্রাই করছি, রিভিউ করছি। আ আপনারা দেখবেন যে ফ্রেগওয়েভ এবং আমরা একসাথে জয়েন্টলি বেশ কিছু ভিডিও আমরা ছেড়েছি। যেখানে আপনারা দেখবেন যে লাতাফার আর্ট অফ আরাবিয়া, আর্ট অফ ডেজার্ট, হ্যাঁ? এই ধরনের অনেকগুলা এবং ওদের নিশ মারাতি এইসব লাইনের অনেকগুলো পারফিউম রিভিউ করেছি। সো ফ্রেগওয়েভ রিসেন্টলি আমাকে একটা পারফিউমের ইউনিট পাঠিয়েছে টু ডু আ রিভিউ এবং আমি honestly আমি এখন পর্যন্ত এই ধরনের আ প্রেজেন্টেশন, এই ধরনের প্যাকেজ আমি মিডল ইস্টার্ন পারফিউমের মধ্যে পাইনি। হুম? সো লেট মি শো ইউ which one I'm talking about. I'm talking about King of Arabia, Latafa King of Arabia. দিস ইজ দ্য বক্স। বক্সটার মধ্যে আ ডোন্ট গেট মি রং বাট এটার যে সামনের ভাইবটা এটা অনেক সময় আমরা বিভিন্ন ধরনের মানে কি বলবো রিলিজিয়াস যে বুকগুলা থাকে, ইসলামিক বই থাকে সেগুলোর উপরে আমরা এই ধরনের প্রচ্ছদ দেখতে পাই আরকি। ঠিক আছে? সো 'কিং অফ অ্যারাবিয়া'টা এরকম করছে এই ধরনের একটা বক্স। সো লেট মি ওপেন ইট। খুলতে বলি যে এটা আমি আনবক্স করছি, ইউজ করছি অ্যান্ড today I'll be giving you my opinion about this. This is a very hard box. বেশ ভালো একটা কভার এবং এই জায়গাটা খুবই সুন্দর করে very well finished একটা ওয়ার্ক। সো লাতাফার প্রেজেন্টেশন অলওয়েজ আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়। দারুণ! সো বক্সটার ভিতরে দেখানোর আগে এখানে হচ্ছে ওরা একটা ব্রোশিওর দিয়েছে যেটার মধ্যে ওদের নিশ আমারাতি সিরিজের বেশ কিছু পারফিউমের ওরা আ এখানে প্রমোশন করেছে। যার মধ্যে এই যে এটার আমি রিভিউ করেছি, এটার রিভিউ করেছি। হুম? সো এখানে আরো অনেকগুলো পারফিউম আছে যেগুলার আমার রিভিউ করা আছে। ঠিক আছে? সো আপনারা কাইন্ডলি পারফিউমোলজি চ্যানেলে ঢুকে সার্চ করলে পাবেন। এইটারও রিভিউ আছে। হুম? সো মোস্ট অফ দেম এইটার রিভিউ আছে। হুম? এগুলো আলাদা করে আমার করা হয়নি। বাট যেটা হয়েছে আমি ৩ টা ৪ টা মানে লাইন ধরে আমি রিভিউ গুলো করেছি আরকি। হ্যাঁ? সো দ্যাটস ফর দ্য ব্রোশিওর। ব্রোশিওরের পরে আসছে হচ্ছে দ্য ইন্টারেস্টিং পার্ট। জাস্ট আমি আপনাদের সামনে খুলি বিষয়টা। ওহ! উল্টা এভাবে হবে। হুম, খুলি। এই দেখেন। ব্যাস! এই হচ্ছে বটলটা। বটলটা দেখাবো আমি আপনাদেরকে। তার আগে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই বিষয়টা। এখানে ৪ টা পারফিউমের স্যাম্পল দেওয়া আছে। ওই যে বললাম ওদের ব্রোশিওরের মধ্যে ওদের নিশ এমারাতি এবং বিভিন্ন লাইনের কিছু পারফিউমের ওরা প্রমোশন করেছে। সেগুলোর কিছু স্যাম্পল ওরা সাথে দিয়ে দিছে। হ্যাঁ? যেগুলো আপনি ট্রাই করে ইউ ক্যান ডিসাইড যে আপনি ওইটার ফুল বটল কিনবেন কি কিনবেন না। এখানে কোনগুলো দিছে আমি একটু বলি। এখানে দিছে হচ্ছে রিমাস যেটা আমি ট্রাই করি নাই এখন পর্যন্ত। ডুরা যেটার রিভিউ আছে ট্রাই করছি। ক্লাসিক স্টোন আমি সেটাও ট্রাই করছি, রিভিউ আছে এবং জিকরা সেটারও রিভিউ পারফিউমোলজি চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সো এই ৪ টার মধ্যে আমার শুধুমাত্র আ রিমাসটা ট্রাই করা হয় নাই। সো I will not miss the opportunity. Definitely after this আমি রিমাসটাও আপনাদেরকে একটু ট্রাই করে দেখাবো। So here is the ultimate bottle, the King of Arabia. Just have a look of this. এতটাই সুন্দর করে ওরা করছে জিনিসটা। মানে বিউটিফুল। এখানে দেখেন লাতাফা এবং ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন আপনারা কি সুন্দর করে করছে অ্যান্ড here is the front. Very glossy, very silver একদম চকচকে আরকি, হ্যাঁ? এবং হ্যাটটা হচ্ছে এটা আ মিডল ইস্টার্ন পারফিউম হাউসের জন্য একটা কমন ক্যাপ। এখানে মাথায় একটা স্টোন দিছে। কিং অফ আরাবিয়া ভাইবটা আনার জন্য। সো পারফিউমটা আমি আপনাদের সামনে স্প্রে করি। করার আ আগে ২ টো জিনিস বলি। এই পারফিউমটা আমাকে ২ দিন ওয়্যার করতে হইছে। I wore it twice to understand it fully হুম? কেন ২ দিন ওয়্যার করতে হইছে সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ১ম এ একটু অ্যাটমাইজারটা দেখাই আপনাদেরকে। সুন্দর মডারেট একটা অ্যাটমাইজার। ইটস নট যে অনেকগুলো জুস বের হচ্ছে।
লিমিটেড কোয়ান্টিটি জুস বের হচ্ছে বাট খুব সুন্দর ডিস্ট্রিবিউশন। একদম foggy একটা ডিস্ট্রিবিউশন এবং দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস ফ্রেগ্রেন্স। হোয়াই? এটা যদি অন্যান্য মিডল স্ট্যান্ড পারফিউম বা অনেক নিশ ডিজাইনার পারফিউমের অ্যাটমাইজারের মতো অনেকগুলো মিস্ট বের হইতো, ঝামেলা ছিল। ঠিক আছে? আচ্ছা, এই পারফিউমটা ডেফিনিটলি কোনো না কোনো পারফিউমের তো অল্টারনেট। ঠিক আছে? আমরা তো জানি যে মিডল ইস্টার্ন পারফিউমগুলো এখন যে কাজটা করছে যেকোনো দামি নিশ একটা পারফিউম অথবা ডিজাইনার মানে একটা ফেমাস পারফিউমকে ডিউপ করতেছে। সেটার মধ্যে হয়তো তারা কিছুটা চেঞ্জেস আনে, কিছুটা মিক্স অ্যান্ড ম্যাচ আনে। বাট এটা কিসের? সেটা পরে বলব। স্মেলটার শুরুতে আপনি পাবেন রাসবেরি, সিনামন সাথে একটু সিট্রাস। মোস্টলি আপনি ওপেনিং এ সিট্রাসটা খুব একটা পাবেন না। পাবেন হচ্ছে বেরি এবং সিনামনের একটা ব্লেন্ড। এখানে রাসবেরিটাই মেইন ফ্রুটি একটা পাঞ্চ আপনাকে দিবে। সাথে আপনি বুঝবেন যে সিনামনের একটা সুইট টোন এটার মধ্যে আছে। বাট সিনামনটা খুব ব্যালেন্সড। আরেকটা মজার কথা বলি, এটা আপনি যখন স্কিনে নিয়ে স্মেলটা নিবেন তখনই মাত্র আপনি ওই বেরিজ এবং সিনামনি একটা ভাইব পাবেন। বাট এটা যদি আপনি এয়ারে স্প্রে করেন, হ্যাঁ? এয়ারে আপনি বার্গামট একটা সিট্রাসি ভাইব পাবেন। বাট যেটা আমি স্কিনে পাই না, এয়ারে পাই। ঠিক আছে? উইথ দ্য টাইম এটা যখন আস্তে, আস্তে পারফিউমটা ড্রাই ডাউন হবে, সেটলড হবে, আপনি খুব স্ট্রং লেদার নোট পাবেন। ঠিক আছে? প্রিমিয়াম কোয়ালিটি লেদার। ঠিক আছে? লেদারের মধ্যে অনেক ধরনের লেদার থাকে। ডার্টি লেদার থাকে, একটু আ ডাস্টি লেদার থাকে। এটা হচ্ছে একদম রিফাইন্ড একটা মানে সুন্দর একটা লেদার টোন। এটার মধ্যে অরিস ইউস করা হইছে। বাটারি একটা অরিস যেটা হচ্ছে আপনার এই লেদার নোটটাকে খুব সুন্দর করে একটা ক্রিম একটা ভাইব নিয়ে আসছে। ঠিক আছে? একটা আপনার সফট একটা ভাইব নিয়ে আসছে পারফিউমটার মধ্যে। এটার মধ্যে খুব সুন্দর কিছু woody অ্যান্ড মানে ভেরি লাইট ভ্যানিলা টোন পাবেন আপনি। ঠিক আছে? লেদার নোটের সাথে আপনার মনের মধ্যে একটা জিনিস বাড়ি খাবে যে এখানে ডেফিনিটলি উড ইউস করা হইছে। ঠিক আছে? সো আমি আসলে এই পারফিউমটাতে ওভারঅল আমি বললাম না আমি ২ দিন ওয়্যার করছি। ২ দিন ওয়্যার করছি কেন? কারণ আমি এটার মধ্যে একদম ফার ড্রাই ডাউন যেটাকে বলে আফটার 3 আওয়ার্স, আফটার 4 আওয়ার্স হঠাৎ আমি একটা আর্থি টোন পাইছি। স্কিনে, কাপড়ে না কিন্তু, স্কিনে। আমি একটা আর্থি টোন পাইছি। সো I was confused যে এই যে স্মেলটা এটা কোথা থেকে আসতে পারে, হ্যাঁ? It's not mossy, it's not vetiver, it's not grass, anything, এটার মধ্যে কি থাকতে পারে? সো আফটার আ 2nd টাইম ওয়্যারিং আমি যখন দেখলাম যে না আমি আসলে বুঝতে পারতেছি না জিনিসটা কোথা থেকে আসতেছে, দেন I take the help from ফ্রেগরেন্টিকা। আমি যে কাজটা করি নরমালি পারফিউম ওয়্যার করার পর আমি ট্রাই করি নিজের নাকে কোন নোটস গুলা আমি ডিটেক্ট করতে পারি এবং তারপর যদি কোনো কিছু নিয়ে আমার কনফিউশন হয় ডেফিনিটলি আই টেক হেল্প ফ্রম ফ্রেগরেন্টিকা। সো আমি ফ্রেগরেন্টিকা চেক করে দেখলাম যে এখানে পাচুলি ইউস করা হইছে। কিন্তু honest opinion হচ্ছে আমি পাচুলি টাইপের আ ভাইব পাইনি এটার মধ্যে। হুম? আমি যেটা পাইছি আমি একটু আর্থি আমার কাছে মনে হইছে এটা কোনো একটা ফ্লোরাল কিছু একটা হবে। ঠিক আছে? সো আমি পরে দেখলাম যে এখানে ওসমান্থাস ইউস করা হইছে। মেবি সেটা আমি পাইছি। বাট আমি এখানে পাচুলি পাইনি। হুম? ওভারঅল যদি আমি স্মেলটাকে বলি, এটার স্মেলটার ওপেনিংটা হবে ফ্রুটি, বেরি, সিনামনি একটা ওপেনিং। এয়ারে আপনি একটা সিট্রাসি ভাইব পাবেন। ড্রাই ডাউন এ আপনি একটা বাটারি, লেদার এবং woody অ্যাসপেক্ট পাবেন। সেটার সাথে ড্রাই ডাউন যত হতে থাকবে, যত সময় যেতে থাকবে আপনি এখানে গায়াক উড এবং একটা আর্থি ওভারঅল ফিল পাবেন। সাথে মনে হবে যে এখানে হয়তোবা ভ্যানিলা থাকতে পারে। বাট এই নোটগুলা খুবই লাইট। মেইন খেলা হচ্ছে ৩ টা নোট বেরি, লেদার, গায়াকুড। ঠিক আছে? এবং এটাই স্বাভাবিক। আ যদি এখানে রাসবেরি ইউস করা হয়, এখানে যদি লেদার ইউস করা হয়, এখানে যদি গায়াকুড ইউস করা হয়, তাহলে ডমিন্যান্ট নোট এগুলাই হয়। বাকি নোটগুলা আসলে বেসিক্যালি এই
৩ টা হেভি নোটকে একটু আ লাইট করার জন্য ইউজ করা হয়। সো ওভারঅল এই স্মেলটাকে আমি এভাবে বলব, ইট ইজ আ ভেরি ম্যাচিউরড স্মেল, ভেরি ম্যাচিউরড স্মেল। এই পারফিউমটা কিন্তু ওই ২৫ বছর, ২৬ বছর বয়সের মানুষের জন্য না। মিনিমাম 30 প্লাস এইজের একটা মানুষ। এই স্মেলটা হচ্ছে যারা আ মিড এইজে আছে, যারা আ ক্যারিয়ার বলেন বা লাইফের একটা মিডল স্টেজে আছে, ঠিক আছে? তাদের জন্য এই পারফিউমটা। কোনো অবস্থাতেই, কোনো অবস্থাতেই এটা ফেমিনিন না। এটা শুধু ম্যাসকুলিন বললেও আমি কম বলব। এটা হচ্ছে একদম হেভিলি ম্যাসকুলিন একটা পারফিউম। একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা জুস। প্রিমিয়াম বলতে আমি বলব হচ্ছে যে আপনি নট ৳১৫,০০০-২০,০০০, আপনি ৳৩০,০০০, ৳৩৫,০০০, ৳৫০,০০০ দামের পারফিউমের স্মেল এটা থেকে পাবেন। ওই কোয়ালিটির স্মেল আপনি এটা থেকে পাবেন। This perfume is for a very successful person, CEO কাইন্ড অফ পারসন। ঠিক আছে? ওই ধরনের মানুষের জন্য এই স্মেলটা, এই পারফিউমটা। এবং এই পারফিউমটা আর পারফরম্যান্স এর কথা বলি। ইন্টারেস্টিং হচ্ছে ইট ইস নট আ বিস্ট পারফিউম, হ্যাঁ? নোটস এ মনে হবে যে এটা খুব বিস্ট। ইটস নট আ বিস্ট পারফিউম। ইটস আ রুম ফিলার পারফিউম। কিন্তু ওই পারফিউমের অরাটা সবাই ফিল করলেও কেউ ওভারওয়েলমড হবে না। ডোজড হবে না। ঠিক আছে? ভেরি লং লাস্টিং। আপনি মানে আরামসে এইটা মানে ১২ থেকে ১৫ ঘন্টা আপনার কাপড়ে থাকবে, স্কিনে থাকবে। হ্যাঁ? পারফরম্যান্স নিয়ে আসলে এখানে ডিটেইলস কথা বলার কিছুই নেই। উইন্টার, only winter is the time when you can wear it. এটা সামারে you will choke. আপনি রেইনি ডে তে যদি সেই বৃষ্টির কারণে আমাদের দেশে তো বৃষ্টি হলে গরম বাইরে যায়। সেরকম না হয় যদি একটু ওয়েদারটা ঠান্ডা হয়, you can wear it, but this is actually for winter. So এখন আসল কথায় আসি যে এই পারফিউমটা কোন পারফিউমের অল্টারনেট। যে পারফিউমের অল্টারনেট সেই পারফিউমটা আমি আ পার্সোনালি আমার কালেকশন এ নাই। আমি শুধুমাত্র লাইফে একবারই মানে ট্রাই করতে পারছি একটা স্প্রে। আমাদের ফ্রেগ্রেন্স কমিউনিটির একজনের কাছে ওই পারফিউমটা ছিল। সে নিয়ে আসছিল একটা মিট আপ এ, সেখানে আমি একটা স্প্রে করছি অ্যান্ড I got to understand যে এই পারফিউমটা ওই পারফিউমেরই একটা অল্টারনেট। এটা হচ্ছে মেইসেন ক্রিভেলির কুয়ার ইনফ্রা রুজ। কুয়ার ইনফ্রা রুজ যে পারফিউমটা আছে সেটার একটা ডিউপ। কুয়ার ইনফ্রা রুজটাতে লেদারটা আরেকটু হেভি লেদারটা। যেটার কারণে আমি যখন ট্রাই করছি আমার এটা উইশ লিস্টে আসে নাই। কারণ I am not a big leather fan, হ্যাঁ? বাট কিং অফ অ্যারাবিয়াতে যেভাবে লেদারটাকে ম্যানেজ করছে, অরিজ বাটারি নোট, ভ্যানিলা, সিনামন, একটু হয়তোবা ফ্লোরাল বা পাচুলির যে কথাটা বলছি সেটা। ওভারঅল যেটা এটাতে লেদারটাকে যেভাবে ম্যানেজ করছে, I truly appreciate that. আমি জাস্ট একটা জিনিস দেখাই। এই হচ্ছে কুয়ার ইনফ্রা রুজ। এটার নোটস গুলো দেখেন। হুম? এটার নোটসে কি আছে? এটার নোটসে দেখেন বেরি, সিনামন, বার্গামট, অরিস, ওসমান্থাস, গায়াকুড, সিডারউড, লেদার, ভ্যানিলা, পাচুলি। ঠিক আছে? এখন আপনাদেরকে দেখাই কিং অফ আরাবিয়া। এই কিং অফ আরাবিয়ার নোটে যান। ঠিক আছে? দেখেন। কি আছে? বেরিজ আছে, বার্গামট আছে এখানে। সিনামনটার কথা বলা নাই, বাট সিনামনটা আছে। এখানে দেখেন অরিস, সিডারুট, ওসমান্থাস, লেদার, পাচুলি, ভ্যানিলা। হ্যাঁ? সো ইয়াহ, এই হচ্ছে গিয়ে কিং অফ আরাবিয়া। I absolutely love it. এবং আমাদের বয়সী যারা লেদার পছন্দ করেন কিন্তু টু মাচ হেভি লেদার লাইক করেন না, তারা এই পারফিউমটা ওয়্যার করলে সত্যিই মজা পাবেন। এটার জন্য ফরমাল অ্যাটায়ার হতে হবে। একদম ফাঙ্কি ড্রেস, জিন্স-টিন্স পরে এটা ওয়্যার করলে আসলে আমার মনে হয় না যাবে। এটার জন্য you have to be suited booted, অথবা আপনি যদি লেদার জ্যাকেট-ট্যাকেট পরে বের হন বাইক রাইডে একটু ওই ধরনের, then you can also wear it. So that's all to today. That's my take on King of Arabia. And thanks again to Fregwave for sending me this unit. Absolutely, I love it. And আমি এখান থেকে যে মা আ আ রা রিমাস, রিমাসটা নিয়ে আমি আলাদা করে একটা রিভিউ করব। So thank you so much. Keep loving Perfumology and keep smelling good. ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ফেসবুকের যে পেজটা আছে with the same name Perfumology BD, সেখানে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।